আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। গরু পাচার মামলায় সুপ্রিম কোর্ট আজ অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করেছে। তবে সিবিআই এর রুজু করা মামলায় জামিন পেলেও দিল্লি হাইকোর্টে ইডির মামলার কারণে তিহার জেলেই আপাতত থাকতে হবে বীরভূমের এই দাপুটে তৃণমূল কংগ্রেস নেতাকে। বিচারপতি বেলা এম ত্রিবেদী ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ আজ অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করেন। উল্লেখ্য 2022-এর আগস্টে গরু পাচার মামলায় সিবিআই এর হাতে গ্রেপ্তার হন অনুব্রত। পরে ইডিও তাকে গ্রেপ্তার করে। রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তে ইডি রাজারহাট ও 2 চব্বিশ পরগনার একাধিক জায়গায় একযোগে তল্লাশি চালাচ্ছে। বসিরহাটের সংগ্রামপুরে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ আব্দুল বারিক বিশ্বাসের প্রাসাদোপম বাড়ি আজ দিনের আলো ফোটার আগেই কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা ঘিরে ফেলেন। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। গরু ও কয়লা পাচার কাণ্ডের মামলায় একাধিকবার আব্দুলের নাম জড়ায়। সোনা পাচারের অভিযোগে সিআইডির হাতে গ্রেপ্তারও হন তিনি। বাড়ির পাশের রাইস মিলেও যান আধিকারিকরা। তার রাজারহাটে 2টি ফ্ল্যাটে চলে তল্লাশি। সেখানে রাখা একটি মার্সিডিজ বেঞ্চ গাড়ি থেকে চামড়ার একটি ব্যাগ উদ্ধার করা হয়। বারিক সম্প্রতি লন্ডন ও দুবাইতে ব্যবসা শুরু করেছেন। ইডি সূত্রে দাবি তিনি আন্তর্জাতিক মানের এক পাচারকারী। দেগঙ্গায় আরিফ নূরের বাড়ি ও চালকলেও হানা দিয়েছেন ইডির আধিকারিকরা। আরিফ বারিকের ঘনিষ্ঠ বলে খবর। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের জিপি অ্যাগ্রো ফুড প্রোডাক্টস প্রাইভেট লিমিটেডে পৌঁছে যান কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। জাহাঙ্গীর আলম ওরফে পাপ্পু ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা কাইজার আহমেদের ভাই। রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে বিরোধী বিজেপি পরিষদীয় দল তাকে অপসারণের দাবি জানিয়েছে। এই মর্মে দলের 50 জন বিধায়কের স্বাক্ষরিত একটি অনাস্থা প্রস্তাব আজ বিধানসভার সচিবালয়ে জমা দেওয়া হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পরিষদীয় দলের নেতৃত্ব বিধানসভার সচিব সুকুমার রায়ের হাতে ওই প্রস্তাবটি জমা দিয়েছেন। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভা পরিচালনার ক্ষেত্রে লাগাতার বৈষম্য করছেন বলে প্রস্তাবে অভিযোগ করা হয়েছে। সাম্প্রতিককালে রাজ্যের মানুষের স্বার্থে গুরুত্বপূর্ণ একাধিক বিষয় নিয়ে বিধানসভায় বিরোধীদের তরফে আলোচনার জন্য মুলতুবি প্রস্তাব আনা হলেও অধ্যক্ষ তৎক্ষণাৎ তা খারিজ করে দেন বলে তাদের অভিযোগ। বামফ্রন্ট সরকারের কারা ও সমাজ কল্যাণ মন্ত্রী প্রয়াত বিশ্বনাথ চৌধুরীর প্রতি সম্মান জানিয়ে আজ রাজ্য বিধানসভার অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে যায়। অধিবেশনের শুরুতেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় প্রয়াত প্রাক্তন মন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তার রাজনৈতিক ও কর্মজীবনের উল্লেখ করেন। পরে উপস্থিত বিধায়করা বিশ্বনাথ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানান। 2 মিনিট নীরবতাও পালন করা হয়। পরিচালক কলাকুশলী সংঘাতের জেরে টালিগঞ্জের স্টুডিও পাড়ায় আজও শুটিং বন্ধ। অচলাবস্থার কারণ খুঁজতে দফায় দফায় নিজেদের মধ্যে আলোচনায় বসছেন পরিচালক, প্রযোজক ও টেকনিশিয়ানরা। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ না করার সিদ্ধান্তে এখনও অনড় টেকনিশিয়ানদের ফেডারেশন। সংগঠনের যুগ্ম সম্পাদক সুজিত কুমার হাজরা আমাদের প্রতিনিধি অভিজিৎ চক্রবর্তীকে জানিয়েছেন, শুটিং বন্ধ থাক এটা তারা চান না। আজকে আমরা আবার সন্ধ্যাবেলা বসে আমরা সিদ্ধান্ত নেব। আমরা দেখবো, আজকেও দেখবো, কারণ আমরা তো বন্ধ করিনি, বন্ধটা তারা করেছেন। অর্থাৎ কিছু পরিচালক এবং তাদের সঙ্গে ছোট বড় যারা প্রযোজক তারা মিলে বন্ধটা করেছেন। তাহলে আমরা তো বন্ধ করি, আমরা তো কাজ করতেই চাই। যার নিয়ম সেখানে করা রয়েছে, সেখানে সবাই সমান, আইনের চোখে সবাই সমান, নিয়মটা সবার জন্যই সমান। প্রত্যেকেরই এখানে আত্মসম্মান রয়েছে, প্রত্যেকেরই রয়েছে। এখানে ওই জায়গাটা খুব পরিষ্কার। পরিচালক হরনাথ চক্রবর্তীও বলেছেন, শুটিং বন্ধ থাকলে সবারই ক্ষতি। তারা চেষ্টা করছেন আজকের মধ্যে সমস্যা মেটাতে। মোটামুটি আমাদের একটা আলোচনার মধ্যেই আছি। শুটিং বন্ধ হয়ে পড়ে থাকাটা একেবারেই শোভনীয় নয়। এটা সবার ক্ষতি, টেকনিশিয়ান থেকে আর্টিস্ট থেকে ইন্ডাস্ট্রি। একটা তো ভুল বোঝাবুঝি কোথাও না কোথাও হয়েছে, এগুলো আমরা চেষ্টা করছি এটা আজকের মধ্যে সর্ট আউট হয়ে যাবে এবং একটা সমাধানে চলে আসবে। যে সমস্যাগুলো ফেস করতে হয় ডিরেক্টর প্রডিউসারদের, সেইগুলো আমরা তো প্লেস করে রাতে যদি সমাধান হবে না, কিন্তু ওটা আমরা পরবর্তী সময় ওটাকে আমরা নিয়মের মধ্যে নিয়ে আসবো। ট্রেন দুর্ঘটনা নিয়ে রাজ্য সরকার ঝাড়খণ্ড প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। এই দুর্ঘটনায় রাজ্যের যারা আটকে রয়েছেন তাদের খোঁজ খবর নিয়ে নিরাপদে ফিরিয়ে আনার জন্য আধিকারিকদের সব রকম ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। এ ব্যাপারে এডিজি আইন শৃঙ্খলা
এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মাকে ওই রাজ্যের সঙ্গে নিয়মিত সমন্বয় রাখার দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে হাওড়া সিএসএমটি মুম্বাই মেল দুর্ঘটনার জেরে দক্ষিণ পূর্ব রেলের বেশ কিছু ট্রেন আজ বাতিল এবং যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে হাওড়া তিতলাগড় কান্তামাঞ্জি, খড়গপুর ঝাড়গ্রাম ধানবাদ, হাওড়া বারবিল জনশতাব্দী ও শালিমার এলটিটি এক্সপ্রেস। এছাড়াও বাতিল থাকবে হাওড়া যশবন্তপুর স্পেশাল, সিএসএমটি মুম্বাই হাওড়া মেল সহ দূরপাল্লার একাধিক ট্রেন। স্থানীয় সংবাদ শেষ হলো।